আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কোরাল মাছ দেখব, সুন্দরবনের কোরাল মাছ। এগুলো সব সাতক্ষীরার শ্যামনগর সুন্দরবন উপকূলীয় এলাকার বিভিন্ন সাইজের কোরাল মাছ। এবং বাংলাদেশে যে সুস্বাদু কোরাল মাছগুলো পাওয়া যায় সেটার মধ্যে সুন্দরবনের কোরাল সবচেয়ে বেশি সুস্বাদু। এখানে বিভিন্ন সাইজের কোরাল মাছ আছে। কয়েকটা সাইজের মাছ এটা আলাদা আলাদা করে রাখা হয়েছে। এগুলো সব 1.5 থেকে 2 কেজি হবে। 1.5, 2, 3 কেজি, এগুলো সব 3 কেজির মধ্যে, 1, 1.5, 2 এবং 3 এই সাইজের কোরালগুলো। দেখেন কি সুন্দর অসাধারণ কালার। কোরাল মাছ কিন্তু সবচেয়ে কাটা কম। এই মাছে কিন্তু বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট। পিঠে একটা বড় কাটা থাকে, কিন্তু মাছের মধ্যে ছোটো ছোটো কোনো কাটা থাকে না। বাচ্চাদের খাওয়ানোর জন্য উপযোগী। আর মাছ বারবিকিউ করে খাওয়ার জন্য বা ফ্রাই করে খাওয়ার জন্য কিন্তু কোরাল মাছের কোনো জুড়ি নেই। বেশ সুস্বাদু এবং বেশ দামি মাছ, অনেকেরই পছন্দের মাছ। কোরাল কিন্তু বাংলাদেশের সচরাচর সব এলাকায় পাওয়া যায় না। এই খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং এই সুন্দরবন উপকূল এলাকা ছাড়া অন্য জায়গায় কিন্তু কোরাল মাছ খুব কম হয়। পদ্মা নদীতে কিছু কোরাল মাছ পাওয়া যায়। এছাড়া কিন্তু কোরাল মাছ যদি আপনি খেতে চান, আপনাকে অবশ্যই এই সুন্দরবনের মাছ খেতে হবে। অসাধারণ স্বাদের এবং মাছ এই মাছগুলো। দেখেন কি সুন্দর অসাধারণ কালার। বাহ! এখানে মাছ নিলামে বিক্রি হচ্ছে। নিলাম ডাকে সারা বাংলাদেশ থেকে মাছের যে চাহিদা, এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে মাছ যাচ্ছে প্রতিনিয়ত। এই মাছগুলো বিভিন্ন ব্যবসায়ীরা এখান থেকে ক্রয় করে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহীতে, পাবনাতে, এরকম বিভিন্ন জায়গায় এখান থেকে কিন্তু মাছ সাপ্লাই হচ্ছে প্রতিনিয়ত কিন্তু মাছ যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখানোর জন্য আসছিলাম বাজারে, মাছের আড়তে। অসাধারণ মাছ দেখেন, বিভিন্ন সাইজের এখানে আলাদা আলাদা করে রাখা হয়েছে। মাছের ডাক চলতেছে, যে সর্বোচ্চ দাম দিতে পারবে তাকে সেই মাছ পাবে। এবং এভাবেই কিন্তু নিলামের মাধ্যমে মাছ বিক্রি হয়, যাতে কৃষক সর্বোচ্চ দামটাই মাছের পায়। কৃষক যেন মাছের সর্বোচ্চ দামটাই পায়, এই কারণেই প্রতিটা মাছ কিন্তু নিলামে বিক্রি হয়। বাজারের চাহিদা অনুপাতে মানুষ মাছ কিনে এবং এখান থেকে এই মাছ কিনে আপনার বাসায় রান্নাঘরে পৌঁছে দেয়। আমরা তো যখন মাছ খাই তখন আসলে আমরা বুঝি না যে এই মাছের পিছনে মানুষের কী পরিমাণ শ্রম আছে, বা কৃষক যে কী পরিমাণ কষ্ট করে, জেলেরা যে কী পরিমাণ কষ্ট করে এই মাছ ধরার জন্য। মাথার ঘাম পায়ে ফেলে এই রোদে পুড়ে এই সারা রাত জেগে এই সুন্দরবনের মধ্যে এই বন জঙ্গল পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাঘের মুখ থেকে এই মাছগুলো কিন্তু আমাদের জন্য সংগ্রহ করে নিয়ে আসে। তো যাই হোক, মাছ এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের পেজে ফলো করুন, লাইক দিয়ে রাখুন। আর যদি কারোর মাছের প্রয়োজন হয়, সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই মাছ পাঠানো যাবে। একদম তাজা, টাটকা, তরতাজা মাছ এবং সুস্বাদু মাছ। মাছের সাইজ, কালার এবং একদম তাজা, অসাধারণ একটা মাছ। কোরাল মাছ আমাদের এই এলাকায় কিন্তু এই মাছটাকে ভেটকি মাছও বলে, বা পাতারি মাছও বলে। কিন্তু পাতারি মাছ খুলনায় কিন্তু আমাদের এলাকায় এই মাছটাকে পাতারি মাছও বলে। বন্ধুরা দেখেন, সত্যি অসাধারণ, সৃষ্টিকর্তার কি অপর রহস্য মানুষের জন্য। কি স্বাদ! আসলে মাছে ভাতে বাঙালি বলে যে কথা, এই মাছ না দেখলে, আসলে মাছ না খেলে এটা সত্যতা পাওয়া খুব কঠিন হয়ে যাবে। বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং এই নদীর অলিগলি আঁকেবাঁকে, একটা সময় তো মাছের প্রধান উৎস ছিল নদী, এই খাল, বিল, সমুদ্র। কিন্তু এখন চাষের কারণে আসলে আমরা আসল মাছের স্বাদটাই পাই না। আর নদীতে তো মাছের উৎপাদন বিভিন্ন ধরনের কারেন্ট জাল, বিষ ব্যবহার করে এই মাছ তো প্রায় শেষ করে ফেলেছে। ন্যাচারাল যে উৎস থেকে মাছ পেতাম, সেই মাছ কিন্তু এখন আমরা আগের মতো পাই না। এখন এই মাছ আমাদের চাষের মাছই খেতে হয়। তো কোরাল মাছ যদি খেতে চান তাহলে অবশ্যই সাতক্ষীরার মাছ খেতে হবে, বা খুলনা, সাতক্ষীরা বা খুলনা বাগেরহাটের মাছ খেতে হবে। তাহলে আপনি কোরাল মাছের আসল যে মাছের স্বাদ, এই স্বাদটা পাবেন। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই।